সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে সদস্যের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়ার টার্মিনাল 21 অত্যাধুনিক শপিং মল থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। এটা বিশাল বড় শপিং মল, আংশিক দেখানো কঠিন, তারপরে অল্প একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কি আনন্দযোগ্য এবং কি শৈল্পিক সৌন্দর্য দিয়ে বানানো হয়েছে শপিং মলটাকে। একটু আগে এখানে শিশুদের নিয়ে খেলা চলছিল, এখন আমি আপনাদেরকে একটু একটু দেখাই। আমার কাছে সব দেখানো সম্ভব না, অল্প কিছু জায়গা, গ্রাউন্ড ফ্লোরের অল্প কিছু জায়গা দেখাচ্ছি। এবং এখন 31 চলে আসছে, আজকে 30 তারিখ, আগামীকালকে 31 উদযাপন করবে কালারফুল থাইল্যান্ড, যার জন্য। এবং এখন এটা পর্যটন মৌসুম হওয়াতে পর্যটকের সংখ্যাও বেশি। দেখেন প্রত্যেকটা জায়গাতে এগুলি কিন্তু আর্টিফিশিয়াল গাছপাতা গাছের, এগুলি ন্যাচারাল না। দেখেন একটা ফলের দোকান, কেটে কেটে বিক্রি করার নিচে বিক্রি, কত রকমের ফল, বিভিন্ন রকমের দোকান। এগুলি একটু ছোট ছোট আর কি টেম্পোরারি দোকান বলা যায় এগুলিকে। সব ব্র্যান্ডের দোকান বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফ্লোরে রয়েছে। আমি শুধু একটা ধারণা দেওয়ার জন্য এটা করলাম যে এই সিঁড়িটাতে একতলা উঠবে, সামনে একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে একতলা সরাসরি 4 তলাতে চলে যাবে। আমি ওইখানে নিয়ে যাচ্ছি ওইদিকে। এটা খুবই নতুন শপিং মল তৈরি করা হয়েছে। এটা বাইরের অংশটাও হয়তো এখান থেকে দেখা যাবে না। যে দেখেন ফ্লোরগুলি একদম ঝকঝকে, এবং সবসময় এরা পরিষ্কার রাখে। লোকজনও এটা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। তারাও যারা আসে তারাও সচেতন। বাক্স দিয়ে একটা শিল্পকর্ম করা হয়েছে, এমনভাবে রাখা হয়েছে এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটার মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে বিভিন্ন জায়গাতে। সামনের অংশেও নাইট মার্কেট, লাইট আলোক উজ্জ্বল। এখানে মানি এক্সচেঞ্জ, এখানে মানি এক্সচেঞ্জ সব জায়গাতেই। এই যে দেখাচ্ছি এই সিঁড়িটা একদম সরাসরি আপনাকে 4 তলায় নিয়ে যাবে, এবং 4 তলার থেকে নিচে নেমে আসা যাবে। এই স্থাপনাটা খুবই নতুন, অত্যাধুনিক আর্কিটেকচারাল ডিজাইনের। এরা পরিপাটি করে রাখছে। আমরাও চেষ্টা করব, আমার অনুরোধ যে আমরাও একটু সচেতন হয়ে আমাদের যত স্থাপনা আছে সেইগুলিকে আমরা পরিচ্ছন্ন রাখবো, পরিপাটি রাখতে সাহায্য করব। নিজেরা যাতে অপরিচ্ছন্ন না করি সেই ব্যাপারে সচেতন থাকব, তাহলে আমাদের দেশে অনেক সুন্দর হবে, আমাদের স্থাপনাগুলিও সুন্দর হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।